আমাদের এবং আপনাদের মৌরি ম্যাজিক চ্যানেলে জানাই সবাইকে অনেক স্বাগত। আপনারা তো অনেক ধরনের আচার খেয়েছেন, এটা কিসের আচার বলতে পারবেন? একদম নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। চলুন তাহলে দেখা যাক এটা কিসের আচার। এঁচড় নিয়ে নিয়েছি একটা, এবং এঁচড়টাকে ভালো করে হাতে তেল মাখিয়ে কেটে নিতে হবে, যাতে হাতে আঠা না লেগে যায়। ডুমো ডুমো করে এঁচড়গুলো ছোট ছোট পিস করে কেটে নিয়েছি এবং 80% মতো সেদ্ধ করে নিয়েছি, আর নিয়ে নিয়েছি 1 বাটি মতো পেঁপে সেদ্ধ। এবারে কড়ার মধ্যে 1 চামচ মতো তেল দিয়ে তেলটা গরম করে নিতে হবে। তার মধ্যে আমরা দিয়ে দিচ্ছি কিছু শুকনো লঙ্কা এবং দিয়ে দিচ্ছি মৌরি। হ্যাঁ, ভালো করে ভাজিয়ে নেবার পর তার মধ্যে আমরা সেদ্ধ করা এঁচড় দিয়ে দেবো এবং এঁচড়টাকে ভালো করে আমরা ভেজে নেব। এঁচড় ভাজা হয়ে আসলে তার মধ্যে দিয়ে দেবো আমরা 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো। তার মধ্যে আমরা অ্যাড করে দিচ্ছি 2 বাটি মতো জল। এরপরে আমরা অ্যাড করে দেবো তেঁতুলের কাত। আমরা তেঁতুলটাকে কিছুক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম এবং তার মধ্যে থেকে কাতটা বার করে অ্যাড করে দেবো। দিয়ে দিচ্ছি গুড়। আপনারা যেরকম মিষ্টি বা টক বুঝবেন সেরকম আন্দাজে গুড় দিয়ে দেবেন এবং তার মধ্যে অ্যাড করে দিচ্ছি চিনি। এটাও আপনাদের পছন্দ মতো, আপনারা যদি চান তাহলে পুরোটাই গুড় দিয়ে করতে পারেন, আবার যদি চান পুরোটাই চিনি দিয়ে করতে পারেন। তারপর একটু ফুটে আসলে তার মধ্যে আমরা অ্যাড করে দিচ্ছি সেদ্ধ করা পেঁপে। হ্যাঁ, পেঁপেটাকে একটু স্ম্যাশড করে নিয়েছি যাতে গলে যায় তাড়াতাড়ি। তো সেটা দিয়ে দেওয়ার পরে লাস্টে আমরা অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো নুন এবং শেষে আমরা লেবু পাতা দিয়ে সেটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো এবং লাস্টে ঢাকনা খুলে আমরা 1 চামচ মতো 5 ফোড়ন গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। খুব সুন্দর করে এখানে গার্নিশিং করেছি কাজু এবং বেদানা দিয়ে। আমি নিজেও এটা বাড়িতে একদম ফার্স্ট টাইম ট্রাই করেছি, আর ভীষণ একটা টক মিষ্টি ব্যাপার ছিল, খুব ভালো হয়েছিল খেতে। আপনারাও এরকম নতুন রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন এবং আমাকে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লাগলো খেয়ে। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ভিডিওটাকে লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না।